নমো বিষ্ণুপদয় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশস্ব দেশে তারিণে। জয় শ্রীল স্বামী প্রভুপাদ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বের মাহাত্মা। শ্লোক হচ্ছে 18-19। যা সবলঞ্চ পূর্ব নিত্য বিহার, যা সবালঞ্চ পূর্ব কীর্তন প্রচার, যা সবালঞ্চা করেন প্রেম আসাদন, যা সব লঞ্চা দান করেন প্রেম ধন। তাই ভগবানের অন্তরঙ্গ ভক্ত বা শক্তি সমর ভগবানের লীলার অন্তরঙ্গ পার্শ্বদ তাদের নিয়েই কেবল ভগবান তার সংকীর্তন আন্দোলন প্রচার করেন, তাদের নিয়েই কেবল ভগবান প্রেম রস আস্বাদন করেন এবং তার নিয়েই কেবল তিনি জনসাধারণকে প্রেম ধন দান করেন। তাৎপর্যে শ্রীল স্বামী পুরো সুন্দরভাবে এইখানটি ব্যাখ্যা করেছেন যে শুদ্ধ ভক্ত এবং অন্তরঙ্গ ভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীল রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে নিম্নলিখিত কর্মনীতর কথা বর্ণনা করেছেন। হাজার হাজার কর্মী থেকে একজন বেদজ্ঞ তথ্য জ্ঞানী শ্রয়, এই রকম হাজার হাজার তথ্য জ্ঞানী থেকে একজন জড় বিষয় মুক্ত ব্যক্তি হচ্ছেন শ্রয়, এবং কোটি কোটি মুক্ত পুরুষদের থেকে একজন কৃষ্ণ ভক্ত হচ্ছে শ্রয়। এরকম বহু ভগবত প্রেমীদের মধ্যে ব্রজ গোপিকারা হচ্ছেন শ্রেষ্ঠা, এবং সমস্ত ব্রজ গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তেমনি তার কুণ্ড রাধাকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্রীল ভক্তি সিদ্ধান্তে সরস্বতী ঠাকুর তা অনুবাস্য বলেছেন যে পঞ্চতত্ত্বের মধ্যে দুজন হচ্ছেন শক্তি তত্ত্ব, অপর তিনজন হচ্ছেন শক্তিমান তত্ত্ব। অন্যান্য বিলাস শূন্য অন্তরঙ্গ ভক্তরা জ্ঞান এবং সকাম কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে আকুলভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, তারা হচ্ছেন শুদ্ধ ভক্ত, এবং তাদের মধ্যে যারা প্রেম ভক্তি পরায়ণ তাদের বলা হয় মাধুর্য রসের ভক্ত বা অন্তরঙ্গ ভক্ত। বাৎসল শঙ্খ এবং দাস্য রস মাধুর্য প্রেম অন্তর্ভুক্ত। তাই এই সম্পর্কে সিদ্ধান্ত করা যায় যে প্রতিটি অন্তরঙ্গ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু সহ তার লীলা আস্বাদন করেন। তার শুদ্ধ ভক্ত এবং তার তিনি পুরুষ অবতার, কারণ নাশায়ী বিষ্ণু, গর্ভদাসায়ী বিষ্ণু এবং ক্ষীরোদশায়ী বিষ্ণুর সংকীর্তন প্রচার করার জন্য সর্বদাই ভগবানের সঙ্গে থাকেন।